প্রণাম ঠাকুরমা স্বামীজিকে, প্রণাম আমাদের সংঘের ভাইস প্রেসিডেন্ট মহারাজ স্বামী গিরিশানন্দা মহারাজজিকে, অল দ্য মোনাস্টিক ব্রাদার্স অ্যাসেম্বলড হিয়ার, আর সব ভক্তজনকেও আমার প্রণাম। আমি গতকালই আমাদের হস্টেলে ছাত্রদেরকে বলছিলাম, এই পড়ে শোনাচ্ছিলাম, তাদের মধ্যে একজন মাস্টার্সের ছাত্র, কলেজের মাস্টার্সের ছাত্র খুব ভালো একটা পয়েন্ট বললেন, সেটা আমি বিফোর বিগিনিং মাই লেকচার আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ। খুব সুন্দর পয়েন্ট, ইটস রেলিভেন্ট টু ইট। খুব বড় একজন মনোবৈজ্ঞানিক, সিগমন্ড ফ্রয়েড, হি ইজ অলসো নোন অ্যাজ দ্য ফাদার অফ সাইকোঅ্যানালাইসিস। ওনার অনেক বিভিন্ন রিসার্চ ছিল। একটা রিসার্চ ছিল কি, মানুষের সাবকনশিয়াস মাইন্ডে যতই কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা চিন্তা ভাবনা থাকে, যেটাও দিনের বেলায় সবার সামনে প্রকাশিত করতে পারে না, সেটা রাত্রেবেলা স্বপ্নের মধ্যে প্রকাশিত হয়। একটা উদাহরণ, ফর এক্সাম্পল, কালকে আমার ট্রেন হচ্ছে, সো কত টেনশন আছে, মেট্রো পাবো কি পাবো না, ওলা ওভার পাবো কি পাবো না, স্টেশন পৌঁছাতে পারবো কি পাবো না। রাত্রেবেলা স্বপ্নতে আমি কী দেখবো? সেম, এটাই জিনিস। আর আমার পরীক্ষা হচ্ছে কালকে, খুব টেনশন, যেটা পড়েছি আসবে কি আসবে না, সব ঠিক যাবে কি যাবে না, স্বপ্নতে কী দেখবো? সেম, এটাই। আরেকজন সাইকোলজিস্ট, জন ওয়াটসন, হি ইজ অলসো নোন অ্যাজ দ্য ফাদার অফ বিহেভিয়ারাল সাইকোলজিস্ট। উনি বলছেন, ওনার একটা রিসার্চ, খুব প্রাইম রিসার্চ, কি মানুষের চিন্তা ভাবনা, মানুষের চালচলন, কথাবার্তা দেখেই বোঝা যেতে পারে কি সে কোন স্টেট অফ মাইন্ডে হচ্ছে, সুখে দুঃখেতে হচ্ছে, ফ্রাস্ট্রেটেড অর ফুলফিল্ড, স্ট্রেস ট্রেন্ড অর পিসফুল অর কাম, শান্তিতে আছে, সেটা তার কথাবার্তা অর চালচলন দেখেই বোঝা যায়। নাও এখন চালচলন কথাবার্তা থেকেই যদি এত কিছু যদি বোঝা যায়, তাহলে ভাবুন একটা মানুষের চিঠিপত্র, লেখালেখি, লেকচার থেকে আরও কত বুঝতে যেতে পারা যায়। বাট দ্য প্রবলেম ইজ, স্বামীজি ওয়াজ অ্যান ওশান অফ আইডিয়াস। ওনার কোনোই চিঠিপত্র হোক, ওনার কোনোই লেখালেখি হোক, দ্য নাম্বার অফ টাইমস, কতইবার আমি পড়ি, ততইবার নতুন আইডিয়া, নতুন ইন্সপিরেশন ওখান থেকে আসে। দের ইজ নো এন্ড টু ইট, এন নাম্বার অফ। বাট অন দ্য সারফেস একটা ভ্যারাইটি আছে, অন দ্য সারফেস একটা ভ্যারাইটি অফ আইডিয়াস, কিন্তু একটু ডিপ গভীরে সাম ফিলসফিক্যাল, সাম কোর ফিলসফিক্যাল আইডিয়াস সবসময় কনস্ট্যান্ট। চাহে স্বামীজি অ্যাজ এ ওয়ান্ডারিং মঙ্ক, অ্যাজ এ পরিব্রাজক, উনি জঙ্গলে অরণ্যে একলা রাত কাটাক, অর অ্যাজ এ গেস্ট একটা বড় রাজপ্রাসাদে বেদান্ত ডিসকাস করছেন উইথ রাজা আর দেওয়ান, অর অ্যাজ এ টিচার হিন্দু ধর্মের গ্লোরিজ প্রিচ করছেন আমেরিকাতে। সাম ক্যারেক্টারিস্টিক অফ স্বামীজি ইজ অলওয়েজ কমন: অ্যাক্ট, স্ট্রেংথ, আবিহি, ফিয়ারলেসনেস, কাউকে ভয় পেতেন না। সেকেন্ড, ঈশ্বরের উপরে নির্ভরতা, মানে ডিপেন্ডেন্স অন গড। থার্ড, কনভিকশন অন দ্য ডিভিনিটি অফ দ্য সোল, মানে সব মানুষের মধ্যেই সে একই ঈশ্বর আছে, সে একই আত্মা আছে, যেটা পুরো জগৎ ব্রহ্মাণ্ডকে পারমিট করে। অ্যান্ড ফোর্থ, অগাধ ভালোবাসা মানুষের জন্যে, অসীম ভালোবাসা। যখন উনি পরিব্রাজক জীবনে যখন বেরিয়েছিলেন 1988-এ, কত লোকেরা, ইভেন কত মোনাস্টিক ডিসাইপলসই বলছে, এটা তো ঠাকুর তো এটা কখনো বলেননি, আরে আমরা তো কোথায় হিমালয়তে গিয়েই তো জপ ধ্যান করতে পারতাম, এই পরিভ্রমণ করে কী লাভ। কিন্তু স্বামীজি তো স্বামীজি, উনি যতক্ষণ লোকেদের বাই হিমসেলফ, উনি যতক্ষণ কন্ডিশন অফ দ্য মাসেস দেখবে না, ততক্ষণ থাকবে না। এক জায়গাতে লেটার লিখছেন উনি টু হরিদাস বিহারীদাস দেসাই, অ্যাট দ্যাট টাইম উনি প্রাইম মিনিস্টার, অর দ্যাট টাইম দেওয়ান বলা হতো, দেওয়ান অফ জুনাগড়। ওনাকে লিখছেন, লোকে কি বলিল সেদিকে আমি ভ্রুক্ষেপ করি না, আমার ভগবানকে, আমার ধর্মকে, আমার দেশকে, আর সর্বোপরি দারিদ্র ভিক্ষুককে আমি ভালোবাসি। নিপীড়িত, অশিক্ষিত ও দীনহীনকে আমি ভালোবাসি। তাহাদের বেদনা অন্তরে অনুভব করি, এত তীব্রভাবে অনুভব করি, তাহা প্রভুই জানেন, তিনি আমাকে পথ দেখাইবেন। 5 বছর স্বামী পরিভ্রমণ করেছিলেন, শরীরটা একদম এই তপস্যার ভারে ভেঙে গেছিল।
মেনি টাইমস স্বামীজি মানে জঙ্গলে অরণ্যে রাত কাটাচ্ছেন, অনেক দিন কিছু খেয়েছি কিছু না খেয়ে কাটাচ্ছেন। কিছু আসলো তো অ্যাকসেপ্ট করলেন, না আসলো তো ঈশ্বরের ডিপেন্ডিং অন দ্য উইল অফ গড। তো অ্যাজ এ রেজাল্ট কী হলো? অ্যাজ এ রেজাল্ট ইনডাইজেশন প্রবলেম অর ফ্রিকুয়েন্ট বাউটস অফ ফিভার, ক্রনিক ব্যাকএক। ইভেন অবতার পুরুষ যখন ঈশ্বরের মানুষের ফর্ম যখন নেয়, মানুষের শরীর যখন নেয়, তখন শরীরের লস অফ দ্য নেচার মানতে হয়। ইটস ভেরি ন্যাচারাল। যখন এই ছাত্রদেরকে যখন এটা বলছিলাম, গতকাল যখন রিহার্সাল করছিলাম, একটা ছাত্র খুব ভালো প্রশ্ন করলেন। বললো কি, মহারাজ স্বামীজি তো যেখানেই যেতেন ওনার তো অনেক ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স ছিল, অনেক রাজা মহারাজা ছিল, ওনাকে কি কেউ ইনভাইট করতেন না? I said, no, you should ask the right question. The question should not be like invite করতো না, উল্টো স্বামীজিকে কি ইনভাইট না করতো? যেখানেই যেতেন সেখানেই রাজা মহারাজরা অনেক দূর দূর থেকে ওনাকে দেখতে আসতেন, ইনভাইট করতেন। সবাইকেই আধ্যাত্মিকতার একটা টাচ চায়, এভরিবডি নিড ফুলফিলমেন্ট, সবাই, ইটস ন্যাচারাল। বাট স্বামীজি একটাই কথা বলতেন, যেটা ঈশ্বরের ইচ্ছা, যেটা ঈশ্বরের ইচ্ছা, আমার নিজস্ব কোনো ইচ্ছা নেই। যদি ঈশ্বর চায় তাহলে আমি যাব। একটা জায়গাতে হি রাইটস এ লেটার টু স্বামী অখণ্ডানন্দ মহারাজ, গাজীপুর থেকে, 1890 মার্চ। আমার নিজের কোনো ইচ্ছা নেই, আমি প্রভুর দাস, তিনি আমাকে দিয়ে যা করাবেন আমি তাই করব। সবই প্রভুর ইচ্ছা, আমার কিসে ভালো হবে তা তিনি সবচেয়ে ভালো জানেন। 5 বছর স্বামীজি ভারত ভ্রমণ করার পরে ইয়ার 1892 24 ডিসেম্বরে কন্যাকুমারী গিয়ে পৌঁছান। ওখানে 3 দিন গভীর ধ্যান করেন। একটা চিঠি লেখেন রামকৃষ্ণ। দ্য ওপেনিং লাইন ইজ ভেরি ইন্টারেস্টিং। At Kanyakumari, sitting in the Mother's Temple's rock, sitting in the last bit of Indian rock, I hit upon a plan. That's right. We'll discuss the plan later. But কি কনক্লুশন বের করলেন 3 দিন ধ্যান করে? এত ভারত পরিভ্রমণ করলেন, হোয়াট ওয়াজ দ্য কনক্লুশন? কনক্লুশন বের করলেন, এই গরিব, এই দারিদ্র, এই জগৎ ব্রহ্মাণ্ড তো শুধু একটাই কথা বলে আসছেন কি ভারতের পতিতে দুটোই কারণ, একটা ভারতের গরিব লোক, একটা ভারতের ধর্ম। কিন্তু স্বামীজি বললেন কি, গরিব তো গরিব, মানে তাদেরকে ব্লেম করে কী লাভ? ইট ইজ দ্য পুয়ার, গরিবকে ব্লেম করে কী লাভ? এটা তো আমাদের মতন ধনী হচ্ছে যারা ওদের ঘাড়ে চেপে বসে আছে। Bring more light to the educated, bring more light to the poor, for they need it more. একটা চিঠি লিখছেন উনি আলাসিঙ্গা পেরুমালকে। গরিবদের তাহাদের কোনো উপায় নাই, পালাইবার কোনো রাস্তা নাই, উঠিবার কোনো উপায় নাই। ভারতের দরিদ্র, ভারতের পতিত, ভারতের পাপীগণের সাহায্যকারী কোনো বন্ধু নাই। সে যতই চেষ্টা করুক তাহার উঠিবার উপায় নাই। তাহারা দিন দিন ডুবিয়া যাইতেছে, তাহারাও যে মানুষ, ইহা তাহারা ভুলিয়া গিয়াছে। ইহার ফল দাসত্ব ও পশুত্ব। চিন্তাশীল ব্যক্তিগণ কিছুদিন হইতে সমাজের এই দুরবস্থা বুঝিয়াছেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে তাহারা হিন্দু ধর্মের ঘাড়ে এই দোষ চাপাইয়াছেন। তাহারা মনে করেন জগতের মধ্যে এই মহত্তর ধর্মের নাশই সমাজের উন্নতির একমাত্র উপায়। শোনো বন্ধু, প্রভুর কৃপায় আমি ইহার রহস্য আবিষ্কার করিয়াছি। হিন্দু ধর্মে কোনো দোষ নাই। হিন্দু ধর্ম তো শিখাইতেছেন জগতের যত প্রাণী আছে সকলেই তোমার আত্মারই বহুমাত্র রূপ। ওকে, যদি ধর্ম is not the reason of India's downfall, if দারিদ্রতা is not the reason of India's downfall, then what is the reason? স্বামীজি বলেন এক সেন্টেন্সে, সাইকোলজিক্যাল কোল্যাপস, দ্য লস অফ ইন্ডিভিজুয়ালিটি। কিন্তু কাকে ব্লেম লাগাবেন? সেঞ্চুরিজ আফটার সেঞ্চুরিজ, জেনারেশনস আফটার জেনারেশনস, ফরেন ইনভেডার্সরা এসে আমাদেরকে একটাই জিনিস বলেছেন কি তোমার দ্বারা হবে না, তুমি করতে পারবে না, যেটাই তুমি শিখেছো সব ভুল। কি ভুল তাহলে? মানে ওয়ে ডু উই স্ট্যান্ড? এটা তো আমরা এটা শুনতেই এসেছি। তো না, হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ ইট? এই স্লেভ মেন্টালিটি, ল্যাক অফ সেলফ রেসপেক্ট, আত্মবিশ্বাস একদম শেষ হয়ে গেছে।
আরে শিপ মেন্টালিটি, যেটাই ওয়েস্টার্নার্সরা ফলো করবে, যেটা ওয়েস্টার্নার্সরা করবে কি বলবে সেটাই আমরা ফলো করবো। দ্য হোয়াট ইজ দ্য রেমেডি? ফার্স্ট রেমেডি ডিহিপনোটাইজেশন। স্বামীজি ইউজড টু সে, স্বামীজি একবার হাওয়ার্ড ইউনিভার্সিটিতে 1896 একটা টক দিচ্ছেন। সাডেনলি একটা মহিলা দাঁড়িয়ে প্রশ্ন জিজ্ঞেস করছে, বাট স্বামীজি, আর ইউ নট হিপনোটাইজিং আস ইন্টু বিলিভিং ইন্টু সামথিং? আপনি আমাদেরকে হিপনোটাইজ করছেন না টু বিলিভ ইন্টু সামথিং? স্বামীজি ইমিডিয়েটলি রিপ্লাই, নো, আই এম নট হিপনোটাইজিং ইউ, আই এম ডিহিপনোটাইজিং ইউ। আমি হিপনোটাইজ করছি, আমি তোমাদেরকে উল্টো ডিহিপনোটাইজ করছি। ইউজ টু সে, একটা খুব সুন্দর চিঠি লিখছেন, টিচ ইউর সেলফ, টিচ এভরিওয়ান হিজ রিয়েল নেচার, কল আপন দ্য স্লিপিং সোল অ্যান্ড সি হাউ ইট অ্যাওয়েকেন্স। পাওয়ার উইল কাম, গ্লোরি উইল কাম, গুডনেস উইল কাম, পিউরিটি উইল কাম, অ্যান্ড এভরিথিং এক্সেলেন্ট উইল কাম। শক্তি আসিবে, গৌরব আসিবে, মঙ্গল আসিবে, পবিত্রতা আসিবে, আর যা কিছু উৎকৃষ্ট সব আসিবে। When the sleeping soul is roused to self-conscious activity, উনি ওনার দৃঢ় বিশ্বাস কি আগে লোকেদেরকে বলো, আগে স্পেশালি গরিবদেরকে আগে জানাও কি তাদের মধ্যেও ঈশ্বর আছে, তাদের মধ্যে সেম ঈশ্বর, সেম আত্মান ইজ পারভেডিং, যেটা পুরো জগৎ ব্রহ্মাণ্ডে পারভেড করে। বাট স্পিরিচুয়াল স্ট্রেংথ তো তখনই আসবে যখন ফিজিক্যালি আমরা বলবান হব। একটা জায়গাতে স্বামীজি খুব সুন্দর লিখছেন, what our country now wants are muscles of iron and nerves of steel, gigantic willpower which nothing can resist, which can penetrate into the mysteries and the secrets of the universe. আমাদের দেশে এখন যা প্রয়োজন তা হলো muscles of iron and nerves of steel। আর মানুষ যার বিশাল ইচ্ছা শক্তিকে কেউ প্রতিরোধ করতে পারে না, এই শক্তিই একমাত্র মহাবিশ্বের রহস্য এবং গোপনীয়তা ভেদ করতে সক্ষম। নায়াম আত্মা বালাহীন নালাব্যহা, দ্য আত্মান ইজ নট গেইনড বাই দ্য উইক। মানে যদি শরীর মনে যদি শক্তি না থাকে তাহলে ঈশ্বর কি সিম্পল পড়াশোনাই তো হয় না। তাই জন্য স্বামীজি বারবার একটা জিনিস সব জায়গাতে উনি পাবেন, সব জায়গাতে ওনার কথাবার্তা হোক, লেকচার্স হোক, রাইটিংস হোক, একটা জিনিস বারবার রিফ্লেক্ট করছে, আগে শরীর বানাতে হবে উইথ দ্য হেল্প অফ গুড এক্সারসাইজ অ্যান্ড গুড নিউট্রিশিয়াস ফুড। তারপরে ফিল ইউর মাইন্ডস উইথ নোবেল থটস। এই ফিল ইউর মাইন্ডস উইথ নোবেল থটস স্বামীজি অনেক জায়গাতে সেম সবসময় ভালো চিন্তা ভাবনা করো। ইফ ইউ থিঙ্ক ইউ আর স্ট্রং, স্ট্রং ইউ উইল বি। ইফ ইউ থিঙ্ক ইউ আর উইক, উইক ইউ উইল বি। নিজেকে ভাবো কি তুমি দুর্বল, দুর্বলই থাকবে। নিজেকে ভাবো তুমি শক্তিবান, শক্তিবান হবে। এটা খুব ভালো একটা এক্সপেরিমেন্ট হচ্ছে, ভেরি ওয়ান্ডারফুল এক্সপেরিমেন্ট। 2 মিনিট সময় নেব। ইমাটো মাসারো, ওয়ান অফ দ্য জাপানিজ নিউরো সায়েন্টিস্ট, খুব স্ট্রং, খুব ভালো। ছোট্ট একটা এক্সপেরিমেন্ট, জলের দুটো পটস অফ ওয়াটার নেন। একটা জলের পট উনি একটা ক্লাবের বাইরে রাখেন যেখানে পুরো দিন গান বাজনা হতে থাকে, আর একটা জলের ঘড়া উনি বুদ্ধিস্ট মোনাস্ট্রির বাইরে রাখে যেখানে পুরো দিন চ্যান্টিং, ভালো আলোচনা, ভালো চিন্তা ভাবনা দিয়ে কাজ হয়। একদিন পরে ওই জলের ওই দুটো ব্যবস্থাকে নেন, ফ্রিজ করেন, আর ওটাকে মাইক্রোস্কোপে স্টাডি করে। কী পান উনি? মারাত্মক ইনভেনশন, যে জলের বাউল যেটা বুদ্ধিস্টিক মোনাস্ট্রিক বাইরে ছিল, যখন স্টাডি করে তখন পায় দ্য ওয়াটার মলিকিউলস আর ফর্মিং পারফেক্ট ক্রিস্টালাইন স্ট্রাকচার। আর যে জলের ঘোড়া যেটা ক্লাবের বাইরে ছিল, র্যান্ডাম থটস, গান বাজনা বাজছে, ওটাকে যখন স্টাডি করে হি ফাইন্ডস দ্য ওয়াটার মলিকিউলস আর ফলিং ভেরি ইমব্যালেন্সড অর হ্যাপহ্যাজার্ড ক্রিস্টালাইন স্ট্রাকচার। নাও আমাদের শরীর 70% is water. Even the brain consists of 80% of cerebral spinal fluid. এখন বাইরের তাপমাত্রায় যদি জলকে যদি এত এফেক্ট করে, তাহলে ভাবুন আমাদের নিজস্ব চিন্তা ভাবনা আমাদের শরীরকে কত এফেক্ট করে। ওয়ান্ডারফুল একটা টার্মিনোলজি হচ্ছে সাইকো, নিউরো, ফিজিও, ইমিউনো, এন্ডোক্রাইনোলজি। যখন মনটা যখন খারাপ হয়, স্ট্রেস, স্ট্রেন কিছুই হোক, তখন তারপরে শরীরটা পরে খারাপ হয়। কেমন করে? এই যে এন্ডোক্রাইনোলজি, হারমোন ডিসব্যালেন্স হয়। যখন স্ট্রেস স্ট্রেন বেশি হয় তখন কী হয়? প্রথমে ঘুম যায়, তারপরে খাবার চলে যায়, খিদে চলে যায়, তারপরে হারমোনাল ডিসব্যালেন্স, অ্যান্ড বিকজ অফ দিস ইমিউনোলজি, ইমিউনিটি সিস্টেম খারাপ হয়ে যায়, আরও রোগ জীবাণু আমরা ইনভাইট করি।
তাই জন্য স্বামীজি এটা তো খুবই রিসেন্ট ফাইন্ডিং 2018, ওয়ান ক্যান গুগল ইট অ্যাজ ওয়েল, বাট 130 বছর আগে স্বামীজি সেম জিনিস বলে গেছেন, উই আর হোয়াট আওয়ার থটস হ্যাভ মেড আস, আমরা সেটাই যেটা আমাদের চিন্তা ভাবনা আমাদেরকে বানিয়েছেন। টেক কেয়ার অফ হোয়াট ইউ থিঙ্ক, ওয়ার্ডস আর সেকেন্ডারি, কথাবার্তা তো সেকেন্ডারি হচ্ছে, থটস আর প্রাইমারি, থটস লিভ, দে ট্রাভেল ফার। ঠিক আছে, সব কিছু ভালো, ডিহিপনোটাইজেশন হয়ে গেল, স্পিরিচুয়াল স্ট্রেংথ এসে গেল, বাট ওয়ান মোর অবস্ট্যাকল ইজ দেয়ার, দ্য সেম প্রবলেম যে ঠাকুরের আইডিয়া ছিলেন, এটা বারবার উনি বলতেন, খালি পেটে ধর্ম হয় না। স্বামীজি আলাসিঙ্গা পেরুমালকে চিঠি লিখছেন 1894, আই ডু নট বিলিভ ইন আ গড হু ক্যানট গিভ মি ব্রেড হিয়ার গিভিং মি এটার্নাল ব্লেস ইন হেভেন। যে ভগবান এখানে আমাকে অন্ন দিতে পারেন না, তিনি যে আমাকে স্বর্গে অনন্ত সুখে রাখিবেন, ইহা আমি বিশ্বাস করি না। ভারতকে খাইতে হইবে, গরিবদের খাওয়াইতে হইবে, শিক্ষার বিস্তার করিতে হইবে, আরও খাদ্য আরও সুযোগ করিয়ে দিতে হবে। ইট ইজ অ্যান ইনসাল্ট টু আ স্টার্ভিং ম্যান টু অফার দ্যাম রিলিজন। Very famous statement. It's an insult to a starving man to offer religion. It's an insult to a starving man to teach him metaphysics. স্বামীজি বাই দ্য টাইম ওনার প্রথমবার যখন উনি ডিপার্ট করছে ফ্রম আমেরিকান, হি ইজ কামিং ব্যাক টু ইন্ডিয়া, তখনই একটা প্ল্যান বানিয়ে নিয়েছিলেন, এমন একটা মেশিন, এমন একটা অর্গানাইজেশন বানাবো যেটা সোশ্যাল সার্ভিস, নট অনলি সোশ্যাল সার্ভিস বাট সোশ্যাল সার্ভিস ইন দ্য ফর্ম অফ ওয়ার্শিপ, শিবজ্ঞানে জীব সেবা করবে। চিঠি লিখছেন টু দ্য মহারাজা অফ মাইসোর, চামরাজা বাদেয়ার, a very famous Maharaja. The opening statement is very interesting. If the mountain does not come to Muhammad, let Muhammad go to the mountain. Then he continues, মনে করো কতগুলো নিঃস্বার্থ সন্ন্যাসী গ্রামে গ্রামে বিদ্যা বিতরণ করে বেড়ায়, এই ক্যামেরা মনোচিত্র প্রভৃতির সাহায্যে তাহারা অজ্ঞ লোকদিগকে জ্যোতিষ ও ভূগোলের অনেক তত্ত্ব শিখাইতে পারেন। তারপর যদি বিভিন্ন জাতির জগতের প্রত্যেক দেশের লোকের বিবরণ গল্পচ্ছলে তাহাদের নিকট বলা যায়, তবে সমস্ত জীবন বই পড়িয়া তাহারা যাহা না শিখতে পারে ততপেক্ষা শতগুণে অধিক এইভাবে মুখে মুখে শিখতে পারে। ইহা করিতে হইলে একটি সংঘ গঠনের আবশ্যকতা, ভারতে এমন কাজ করিবার যথেষ্ট লোক আছে, কিন্তু দুঃখের বিষয় টাকা নেই। একটা চাকা গতিশীল করতে অনেক কষ্ট, একবার ঘুরতে আরম্ভ করিলে উহা উত্তরতা অধিকতর বেগে ঘুরতে থাকে। আরেকটা লেটার উনি লিখেন স্বামী রামকৃষ্ণ মহারাজকে 1894, সেম রিলেটিং টু ইট। আমার জীবনের এই একমাত্র আকাঙ্ক্ষা যে আমি এমন একটি যন্ত্র চালাইয়া যাইব যাহা প্রত্যেক ব্যক্তির নিকট উচ্চ উচ্চ ভাবরাশির বহন করিয়া লইয়া যাইবে। তারপর পুরুষ হোক কি নারী হোক নিজেরাই নিজেদের ভাগ্য রচনা করবে। উনি এমন একটা মেশিন চালিয়ে যাবেন, এমন একটা অর্গানাইজেশন যেটা আত্মবিশ্বাস দেবে মানুষদেরকে, নট অনলি দ্যাট বাট ইভেন স্পিরিচুয়াল জ্ঞানও দেবে। এমন একটা সোশ্যাল সার্ভিস স্টার্টিং ফ্রম অন্নদানা, প্রাণদানা, দেন বিদ্যাদানা, আর সবার থেকে হাইয়েস্ট জ্ঞানদানা, এমন একটা বানিয়ে যাবেন। দ্যাট ওয়াজ হিজ আইডিয়া হুইচ হ্যাজ অফকোর্স কাম টু এক্সিস্টেন্স। ঠিক আছে, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, জয় ঠাকুর।